ওকে, সো হ্যালো এভরিওয়ান। আমি শুভম। আমার একটা মেইন ইউটিউব চ্যানেল আছে যেটা শুভম ক্লিক। আর আমি এখানে বাংলায় কন্টেন্ট বানাচ্ছি, আমি ওখানে জেনারেলি ইংরেজিতে কন্টেন্ট বানাই। আর এখানে র্যান্ডম কিছু ভিডিওস বানাবো আমার যে টেক ফটোগ্রাফি রিলেটেড গিয়ার, যে ক্যামেরা, যে গিয়ারগুলো ওভারঅল আমার ভালো লাগছে সেগুলো নিয়ে আমি বাংলায় ভিডিও বানাবো। কারণ আমি খেয়াল করলাম যে বাংলায় ভিডিও বানানোর ক্রিয়েটার খুব কম, মানে অ্যাটলিস্ট আমার মনে হলো। সো আজকে আমার কাছে রয়েছে স্যাময়াংয়ের প্রাইমা সিরিজ। এই সিরিজটা বেসিক্যালি স্যাময়াংয়ের প্রাইম লেন্সের সিরিজ, যে লেন্সগুলো জেনারেলি খুব কম্প্যাক্ট, খুব হালকা। জেনারেলি এই লেন্সগুলো ডিজাইন করা ফটোগ্রাফার এবং সিনেমাটোগ্রাফারদের জন্য, মানে এগুলো খুব হাইব্রিড লেন্স। এগুলো সাউথ কোরিয়াতে বানানো, তো এই লেন্সগুলোর আউটপুট, কালার আউটপুট খুব সুন্দর। আই মিন ডিটেলস, এভরিথিং। ওকে, সো এবার এই লেন্সের সিরিজটা খুলি, দেখা যাক কী কী লেন্স আছে। আর আমি গত কিছুদিন ধরে এই লেন্সগুলো ইউজ করছি, তো তারপর আমি শেয়ার করবো যে আমার এই লেন্সগুলো ইউজ করার এক্সপিরিয়েন্স কেমন। ওকে, তো এবার লেন্সগুলো খোলা যাক। এই পেলিক্যান কেস খোলার এক্সপিরিয়েন্সটা এর অন্যরকম, মানে আলাদাই একটা প্রফেশনাল ব্যাপার আসে। ওকে, সো এখানে আমাদের প্রথম লেন্স রয়েছে 16mm f2.8। আর স্বাভাবিকভাবে লেন্সগুলো খুব মারাত্মক হালকা, মানে ভাবাই যায় না যে এটা ফুল ফ্রেমের একটা লেন্স। তো দিস ইজ 16mm f2.8। তারপর আমাদের কাছে রয়েছে 35mm 1.4। তারপর রয়েছে 85। আই মিন, কেউ বললে বিশ্বাস করবে যে এটা 85 একটা ফুল ফ্রেম ক্যামেরার, ফুল ফ্রেম সেন্সারের 85mm 1.8 লেন্স? আই মিন ক্রেজি। ওকে, এটাকে নামিয়ে রাখা যাক। পেলিকান কেস ব্যাপারটাই কিন্তু আলাদা। ইভেন তোমরা যারা ওয়েডিং করো তারাও যদি মনে করো যে পেলিকান কেস ইউজ করবে, করতে পারো, কারণ খুব সেফ। আর ওয়েডিংয়ের জন্য প্রচুর ট্রাভেল করতে হয়, তো লেন্স বা গিয়ার ওভারঅল খুব সেফ রাখাটা খুব প্রয়োজন। ওকে, সো আমাদের কাছে রয়েছে 16mm f2.8, রয়েছে 35mm 1.4, আর রয়েছে 85mm 1.8। ওকে, একটা একটা করে লেন্সের কথা বলছি, এই দুটোকে সাইডে রাখা যাক। ওকে, তো 16mm f2.8 লেন্সটা আমি লাস্ট কিছুদিন ধরে ল্যান্ডস্কেপ, র্যান্ডাম কিছু মানে যেমন কিছু ঘড়ি এসছে কিছু ব্র্যান্ড থেকে, সেগুলোর প্রোডাক্ট শ্যুটে ইউজ করছি। এর কালার পারফরমেন্স খুব সুন্দর, মানে এই তিনটে লেন্সেরই কালার আউটপুট খুব সেম। মানে তুমি যদি একটা শ্যুট করতে করতে, ধরো সাপোজ একটা ওয়েডিং করছো বা একটা পোর্ট্রেট শ্যুট করছো বা যে কোনো রকম কোনো একটা শ্যুটের মধ্যে যদি তুমি লেন্স চেঞ্জ করো, কোনো রকম স্লাইটলি কালার ডিফারেন্সও তুমি পাবে না। দ্যাটস আ হিউজ প্লাস পয়েন্ট। আর এই লেন্সগুলো জেনারেলি হাইব্রিড ইউজারদের জন্য বানানো। আমি যেরকম বলছিলাম যে তুমি যদি ভিডিও শ্যুট করো মনে করো আর গিম্বেলে সেট করো, তো গিম্বেলে খুব হালকা লেন্স, তো গিম্বেলে ব্যালেন্স করা খুবই ইজি। আর যদি তুমি ফটোগ্রাফার হও যে সারাদিন তোমাকে ক্যামেরাটা ক্যারি করতে হচ্ছে, তার জন্য খুব ভালো, কারণ ক্যামেরা মানে লেন্সগুলো খুবই হালকা। ওকে, আমরা 16mm নিয়ে কথা বলছিলাম। তো 16mm আমি গত কিছুদিন ধরে ইউজ করছি। আমি কিছু ল্যান্ডস্কেপ তুললাম, আমি আমার গাড়ির কিছু ছবি তুললাম। আই মিন ছবিগুলো খুবই সুন্দর, দ্য কালার আউটপুট, শার্পনেস, ডিটেলস, এভরিথিং, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর আমার সব থেকে ভালো লাগলো যে 16mm এর সামনেটা সমান, মানে অপটিক্সটা বেরিয়ে নেই, তো তোমরা যে কোনো রকম ফিল্টার ইউজ করতে পারবে। আমি আমার এনডি ফিল্টারটা এই বেশ কভার ইউজ করছিলাম। আর আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগলো যে 16mm হওয়ার পরেও আর লেন্সটা খুব কম্প্যাক্ট হওয়ার পরেও এর ডিস্টরশন কন্ট্রোল কিন্তু খুব সুন্দর, যেটা খুব প্রয়োজন। মানে ডিস্টরশন কন্ট্রোল যদি ভালো না হয় বা কালার ফ্রিঞ্জেস এসে যায় অনেক সময়, ছবির সাইডগুলো প্রচণ্ড ডিস্টর্টেড লাগে, তো সেই ধরনের কোনো সমস্যা কিন্তু আমি এতে ফেস করিনি। মানে খুবই সুন্দর, প্রাইস অনুযায়ী তো খুবই সুন্দর। প্রাইসগুলো আমি এক্স্যাক্ট জানি না এখনও, তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যাদের প্রাইসগুলো জানার ইচ্ছে বা কেনার ইচ্ছে তারা প্লিজ ডিসক্রিপশানটা চেক করতে পারো। ওকে, তারপরও আমাদের কাছে রয়েছে 35mm 1.4। আই মিন আমার কাছে আরেকটা স্যামসাংয়ের লেন্স আছে 35mm 1.4 Mark II। সেই লেন্সের সাথে এটা যদি কম্প্যারিজন করি, আই মিন তোমরা দেখতেই পারছো যে ঠিক সাইজে কতটা ডিফারেন্স, আর ইভেন ওয়েটেও। তো 35mm 1.4 একটা ফুল ফ্রেম ক্যামেরার লেন্স এতটা হালকা হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না, মানে আমাকে কেউ বললেও বিশ্বাস করতাম না হয়তো। আর এর অপটিক্স তোমরা দেখতে পাচ্ছ, যেমন বললাম প্রত্যেকটা লেন্সের জন্য আলাদা আলাদা করে আমি বলবো কিনা সেটা এখন ভাবছি, কারণ প্রত্যেকটা লেন্সের ইমেজ কোয়ালিটি, কালার আউটপুট খুবই সুন্দর। আর এই লেন্সগুলো ওয়েদার সিল্ড অ্যাজ ওয়েল, তো সেটা একটা খুব ভালো থিং, সেটা একটা খুব ভালো জিনিস। আমার বাংলা আর ইংরেজি ভুলিয়ে যাচ্ছে, আই এম সো সরি।
ওকে, তারপর রয়েছে আমাদের কাছে 85, ক্যাপ লাগাতে ভুলে গেছি। Okay. তারপর আমাদের কাছে রয়েছে 85। আই মিন এটা ফুল ফ্রেম ক্যামেরার 85 1.8, এটা আমার 50-র সমান লেজিট। এখানে আমার রয়েছে, আমার এটা 50 mm। জাস্ট ভাবা যায় না যে এত ছোট এই লেন্সগুলো, এত কম্প্যাক্ট। আমার কাছে একটা 85 1.4 Mark II আছে, সেটা আমি জাস্ট এখন আমার কাছে নেই। সেটা অ্যাটলিস্ট এর দ্বিগুণ সাইজ আর ওয়েটেও তাই। এটা জাস্ট ভাবাই যায় না যে এত ছোট হতে পারে 85 mm 1.8 একটা ফুল ফ্রেম ক্যামেরার লেন্স। ক্রেজি। তো গত কিছুদিন ধরে আমি এই দিয়ে বেশ কিছু ডিটেল শট তুলেছি, কিছু প্রোডাক্ট শট তুলেছি, কিছু নিজের প্রোফাইল পিকচার পোর্ট্রেটস তুলেছি। আর ছবিগুলো খুব সুন্দর এসছে। ফোকাসিং ডিস্টেন্স আর ফোকাস কোয়ালিটি খুব সুন্দর, মানে আই অটো ফোকাস খুব সুন্দর ট্র্যাক করে, আই ট্র্যাকিং খুব সুন্দর ট্র্যাক করে। কোনো সময় অটো ফোকাসে আমি কোনো রকম প্রবলেম ফেস করিনি, ওয়েদার ইটস স্টিল, ভিডিও অর এনিথিং। কালার আউটপুট, ডিটেলস খুব সুন্দর। আর হ্যাঁ, এই লেন্স দিয়ে পোর্ট্রেট তুললে বা কোনো প্রোডাক্টের ছবি তুললে তার ডেপথ অফ ফিল্ডটা খুব সুন্দর, ক্রিমি, একটা কম্প্রেশনও পাওয়া যায়, একটা খুব সুন্দর ডেপথ অফ ফিল্ড পাওয়া যায়, মানে দেখতে খুব সুন্দর লাগে, খুবই আই প্লিজিং হয়। যার জন্য আমরা জেনারেলি 85 দিয়ে পোর্ট্রেট তুলি, কারণ কম্প্রেশনটা যার ছবি তুলছো তাকেও দেখতে ভালো লাগে, আর কম্প্রেশনে ডেপথ অফ ফিল্ডটা খুব সুন্দর লাগে, মানে সাবজেক্টটা যেন একদম ব্যাকগ্রাউন্ড থেকে কেটে উঠে আসে। দ্যাটস হোয়াট উই লাইক। সো এই হলো প্রত্যেকটা লেন্স সম্পর্কে আলাদা আলাদা করে বলার বিষয়গুলো। ওকে, সো ওভারঅল এই লেন্সগুলো সম্পর্কে যদি আমার বলতে হয়, আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি, এই লেন্সগুলোর পেছনে একটা USB-C পয়েন্ট আছে। তো যদি তুমি পুরোনো স্যামসাংয়ের লেন্স ইউজ করে থাকো, মানে যেমন আমি 35 mm 1.4 Mark II ইউজ করি, সেই লেন্সগুলোর ক্ষেত্রে কি হয়, যখন তোমার এই লেন্সের ফার্মওয়্যার আপডেট আসবে, তোমাকে সার্ভিস সেন্টার যেতে হয়। তাদের কাছে একটা লেন্স স্টেশন আছে, মানে যেখানে এই লেন্সটা মাউন্ট করে, সেই লেন্সটা মাউন্ট করে তারপর তোমাকে সফটওয়্যার আপডেট করতে হয়। আর সেটা মানে পেয়েবল, মানে অ্যাবাউট 300 রুপিস আই গেস, হ্যাঁ 300 থেকে 400 টাকা, মানে 500 টাকার নিচেই লাগে, বা টাকা লাগে। আর এই লেন্সগুলোর জন্য তোমাদের এখানে USB-C একটা করে পোর্ট দেওয়া আছে। তোমরা জাস্ট কম্পিউটারের সাথে USB-C কানেক্ট করো, স্যামসাং এর সফটওয়্যারটা খোলো অ্যান্ড ফার্মওয়্যার আপডেট করে নাও। ইজি, তোমাদের পে করারও ঝামেলা থাকছে না, আর সার্ভিস সেন্টার ভিজিট করারও ঝামেলা থাকছে না। গ্রেট। আর এই প্রত্যেকটা লেন্স ওয়েদার সিল্ড, সো আই মিন যে কোনো রকম সিজনে, যে কোনো রকম সময় তোমরা ইউজ করো, ইটস কোয়াইট সেফ। সো ওভারঅল এই লেন্সগুলো কাদের জন্য? যারা কন্টেন্ট ক্রিয়েট করে, মানে যেমন আমি বা আমার মতো যারা আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা প্রচুর ট্রাভেল করে শ্যুট করার জন্য, তাদের জন্য এই লেন্সগুলো খুব ভালো, কারণ এগুলো খুব হালকা, প্লাস এর কোয়ালিটি খুব ভালো। এটা স্পেসিফিকভাবে স্টিল এবং ভিডিও দুটোর জন্য, হাইব্রিড শ্যুটারদের জন্য। তো যারা আমরা ক্রিয়েটার, আমরা অনেক সময় প্রোডাক্ট শ্যুট করছি, আমরা অনেক সময় নিজেদের যে যে জনরাতে রয়েছে সেই রকম ধরনের ছবিও তুলছি, আবার ভিডিও করছি। তো আমাদের প্রত্যেকটা যদি ছবি তোলার জন্য আর ভিডিও তোলার জন্য লেন্স চেঞ্জ করতে হয়, টু মাচ হয়ে যাবে, আই মিন সেটা পসিবল নয়। তো হাইব্রিড শুটারদের জন্য এই লেন্সগুলো খুব ভালো। প্লাস আমার মনে হয় স্পেসিফিক্যালি যারা ওয়েডিং করে তাদের জন্য এই লেন্সগুলো খুবই ভালো, কারণ একেতে এগুলো স্টিল ভিডিও দুটোই তুলতে পারে, কোয়ালিটি খুব ভালো দেয়, আর এই লেন্সগুলো খুব লাইট ওয়েট। তো যারা ওয়েডিং শ্যুট করে তারা জানে যে সারা দিন ক্যামেরা নিয়ে ঘোরাটা আর ক্যামেরা ক্যারি করাটা ঠিক কতটা টাফ। তো সেখানে যদি লেন্সের ওয়েট এতটা কমে যায়, দ্যাটস গোনা বি আ লাইফ সেভার, আই মিন উইদাউট এনি ডাউট। সো এই হলো আমার স্যামসাং প্রাইমা সিরিজের ওভারঅল এক্সপিরিয়েন্স আর থটস। এবার তোমাদের যদি কারো কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে এই স্যামসাং প্রাইমা সিরিজ নিয়ে, আমাকে কমেন্ট সেকশনে জানাও, আই উড লাভ দ্যাট। আর তোমাদের যদি আরও ডিটেল ভিডিও দেখার ইচ্ছা হয় এই স্যামসাং প্রাইমা সিরিজ নিয়ে, আমি আমার মেন চ্যানেলে অলরেডি একটা ডিটেল রিভিউ বানিয়েছি, তোমরা সেটাও দেখতে পারো। আই হোপ এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। এই ভিডিওর জন্য এইটুকুই। আর তোমরা যদি আরও বাংলা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি আরও বানাবো। See you in the next one. Till then, tada.